সুপ্রিয় দর্শক, ফুলপ্রেমী বন্ধুগণ, প্রকৃতিপ্রেমী বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি ফুল উদ্যানে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছে ফুল ফুটে আলোকিত করেছে, সাদা সাদা ফুল। তবে এই যে ফুল, হয়তোবা অনেকে মনে করতে পারেন যে এটা হয়তোবা টগর ফুল বা নিত্য টগর ফুল, কিন্তু নিত্য টগর ফুল মনে করলেও এটা আসলে নিত্য টগর ফুল নয়, এটা হচ্ছে সন্ধ্যামালতী ফুল। তো এখানে সন্ধ্যামালতী ফুলের যে বিচিত্রতা, যে বৈশিষ্ট্য, সেটি আপনাদেরকে একটু তুলে ধরছি। সেটা হচ্ছে এই পাতাটা কিন্তু একটু সাদা সাদা রঙের, অনেকটা ধূসর রঙের বলা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল গাছে কিন্তু ফুল ফুটে আলোকিত করেছে, গাছে ফুল ফুটে ভরে গেছে। আসলে এটা বলে বোঝাবার নাই। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেরই ভালো লাগবে, ভালো লাগারই কথা। এখানে দেখুন, এখানে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, আবারও আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই ধরনের গাছ আপনারা যদি বানাতে চান, আমি আপনাদেরকে বলবো এই ডাল থেকে ডাল কেটে যদি বর্ষার মৌসুমে রোপণ করে দেন, তাহলে কিন্তু এই গাছ সহজে হয়ে যাবে। অথবা কলম কেটেও এটা বানানো সম্ভব, তবে কলম কেটে রোপণ করলে এটা গাছটি সহজে হয়ে যায়। এটা একটা সহজ পদ্ধতি। আর বিশেষ করে গাছের যে পরিচর্যা, এটা হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গাছ রোপণ করলে শুধু হবে না, গাছের যে পরিমিত যে সার, যে উপযুক্ত পরিবেশ, যেমন কম্পোস্ট সার দিতে হবে, নিয়মিত পানি দিতে হবে যাতে গাছ শুকিয়ে না যায়। আবার বেশি পরিমাণে পানি দিলে গাছ আবার মরে যেতে পারে, গাছ পচে যেতে পারে, সেদিকটা আমাদের খেয়াল রাখা দরকার। তো এইখানে যে বিষয়টি আপনার কাছে গুরুত্ব সহকারে তুলে ধরবো, কারণ ফুল আমাদের একটি পবিত্রতার প্রতীক। তাই ফুলকে কেনা ভালোবাসে, ফুল দেখলে মন জুড়ে যায়। আমাদের মানে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি জাগে, একটা আনন্দ জাগে। তো সেটা আমরা সবাই বুঝি। তো এখানে ফুলের যে মূল্য, সে ফুলের মূল্যের সাথে অন্য কোনো কিছুর তুলনা করা চলে না। কারণ ফুল দিয়ে কাউকে বরণ করলে সেটা তার যে একটা গুরুত্ব, সেটা কিন্তু আমরা সবাই জানি। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে যদি ফুল দিয়ে বরণ করা হয়, সেক্ষেত্রে এর থেকে মানে বড় সম্মান আর কিছুতেই হয় না। তাই আমরা জানি যে ফুল শুধু ফুল নয়, ফুল কিন্তু একটি পবিত্রতার প্রতীক, সে কথা পূর্বেই বলেছি। কারণ ফুল আমাদের জীবনের সাথে, জীবন জীবিকার সাথেও জড়িয়ে আছে। কারণ অনেকে ফুল চাষ করে কিন্তু অনেকে জীবিকা নির্ভর করছে, এটাও কিন্তু আমাদের জানা আছে। তবে বিভিন্ন বাজারে, শহরে বিভিন্ন ফুলের দোকান আছে, সেখানে বিভিন্ন ধরনের ফুল বিক্রি হয়। তো আপনারা বন্ধুরা, যদি আপনারা বাণিজ্যিকভাবে ফুল চাষ করতে চান, তাহলে সেটাও করতে পারেন। যদি নার্সারি করতে চান, সেটাও করতে পারেন, এটাও খুব লাভজনক। তো আমি বলবো যে আপনারা বেকার বসে না থেকে, যদি এই ধরনের গাছ যদি ডাল থেকে বা কলম কাটেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেক গাছ বানানো সম্ভব, আপনি স্বাবলম্বী হতে পারবেন। এটাই একটা বিষয়। তো বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, এই জন্য আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই, আপাতত বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও।